আছে, ভালো লাগছে। মা একটু শান্ত হয়ে বসুন মা, এরকম করবেন না মা। আমি জয়ের কাছে যাব, কেউ কেন শুনছো না তোমরা আমার কথাটা? তোমার শরীরটা ভালো হবে না, একটু বোঝো। আহা কি করছেন কি? ইনজেকশনটা তো দিতে দেবেন। আরে সামলান ওনাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও শুধু এরকম করো না লক্ষ্মী বোন, আমার এরকম করো না। কেন এত ভয় পাচ্ছ বলো তো? সব ঠিক আছে, সব ঠিক আছে, জয় ঠিক আছে। দেখো জয় যে প্রফেশনে আছে, এরকম ঘটনা তো ঘটতেই পারে। এই তো ডাক্তারবাবু বসে আছে, জিজ্ঞেস করো। ডাক্তারবাবু আপনি বলুন তো, আপনাদের এই প্রফেশনে রিস্ক আছে না এখন অনেক বেশি? সে আর বলতে, আমি তো ওই একই প্রফেশনে আছি, হাড়ে হাড়ে টের পাচ্ছি। দেখলে তো, মানুষের এখন ক্ষোভ রাগ অনেক বেশি, ধৈর্য প্রচন্ড কমে গেছে। পেশেন্টের কিছু হলো কি হলো না, পেশেন্টের বাড়ির লোকজন ডাক্তারের উপর হামলা করে, দেখে না পর্যন্ত যে ডাক্তারের দোষ আছে কিনা। শুনলেন তো মা, এবার এবার একটু শান্ত হয়ে যান মা, নাহলে শরীরটা আরো খারাপ করবে মা। ছোট মা প্লিজ ওনাকে ট্রিটমেন্ট অ্যাটলিস্ট শুরু করতে দাও, তারপরে তুমি। আমার কিচ্ছু লাগবে না বড় বাবু, আমার কিচ্ছু লাগবে না, আমার কিচ্ছু দরকার নেই। বুঝছি রিতা, আমার জয়ের সাথে কথা হয়েছে, একটা ফোন কর না, দেখ না ছেলেটা কোথায়। হ্যাঁ একটু আগেই তো মানে আমি চেষ্টা করেছিলাম কিন্তু পেলাম না তো। আর ছোট বাবু ও তো কলেজে ছিল, ও ছোট বৌমার সাথে দেখা হয়নি। আর বরের এত বড় একটা দুর্ঘটনা ঘটেছে, ও কি করছে? গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। ওদের জয়কে নিয়ে ফিরতে বলো, একটা ফোন করতে। রানী যে কি করছে সিরিয়াসলি বুঝতেই পারছি না। আশ্চর্য। অ্যাকচুয়ালি রানী বলল যে রানী একা ফিরছে, মানে জয়কেও ফোনেও পাচ্ছে না। আশ্চর্য ব্যাপার, মানে এখনো ফোনে পাচ্ছে না, আর কেউ একটা খোঁজ দিতে পারছে না আমার ছেলেটার, যে ছেলেটা আমার কোথায় গেছে। আর ওর বউও বলছে কিছু জানে না। আহা এত উত্তেজিত হবেন না, আমার কথাটা তো শুনুন। শুনুন, আমি না আপনার কোনো কথাই শুনবো না। আমি জানি এই বাড়িতে আমাকে কে কতটা মর্যাদা দেয়, আমি খুব ভালো করে জানি। আমার ছেলের একটা খবর আসতে পারছে না, ওই মেয়ে জবে থেকে এই বাড়িতে ঢুকেছে, আমার ছেলে আরে আরে ছোট বৌদির কলেজ থেকে একজন এসছে, কি যেন নাম বললো, ধ্রুব ধ্রুব ধ্রুব। এই দেবু, এটা ওই সেই ছেলেটা না যাকে ভাই থ্রেট করেছিল, রানীর সাথে লাইভ ভিডিও করেছিল বলে? হ্যাঁ হ্যাঁ, ওই ছেলেটার নামই তো ধ্রুব। ও মা, সে আবার এখানে কেন? তার আবার কি চাই? আরে আমাদের কিছু অত বলেনি, শুধু বললো যে ছোট বৌদির সাথে কি দরকারি কথা আছে। কথা তো ফোনেই হতে পারত, বাড়িতে আসার কি দরকার? নাকি অন্য কোনো ব্যাপার আছে? আর আনিশা, এত কিছু হয়ে যাচ্ছে তারই বা কোনো সারা শব্দ নেই কেন? আমাকে কি অ্যাভয়েড করতে চাইছে নাকি? আরে বাবা তোরা একটু চল না রে। চলো, সে যেতে হবে তো। কি আছে? না মা আপনি শান্ত হয়ে বসুন না, একটু কোঅপারেট করুন, একটু কোঅপারেট করুন। এই দিদি, এই হয়ে গেল, হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে। আমার ছেলেটার কি, আমার ছেলেটার কাছে নিয়ে চলো মা। এই তুমি সেই ছেলেটি না সোশ্যাল মিডিয়ায় লাইভ করেছিলে? কিরে আমি ঠিক বলছি তো? তুমি এখানে কি করছো ভাই? কেন এসেছো এখানে? আমি রানীর সঙ্গে দেখা করতে এসেছি, ওকে অনেকগুলো কথা বলার আছে, আর কথাগুলো এক্ষুনি বলতে হবে, নাহলে ভুল বোঝাবুঝি আরো বাড়বে। মানে কিসের ভুল বোঝাবুঝি? না এই ছেলেটা এখানে কি করছে? এই তুমি কি করছো এখানে? কি করছো এখানে বলো? আমি রানীর সঙ্গে দেখা করতে এসেছি, ওকে দুটো কথা বলি আমি চলে যাব। মানেটা কি? ভাই তোমাকে রানীকে বিরক্ত করতে বারণ করেছিল না? তুমি চলে এসছো এখানে বিরক্ত করতে। আচ্ছা শোনো, ভাই আর রানী কেউ এখন বাড়িতে ফেরেনি, তুমি এখন আসো প্লিজ। প্লিজ আপনারা আমাকে কথা বলতে দিন। আমার কথা শুনলেই আপনারা বুঝতে পারবেন যে রানী আর ডক্টর সেনগুপ্তর মধ্যে ভুল বোঝাবুঝি আমি মেটাতে এসেছি। ওদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং তুমি কেন মেটাবে? তোর এখন একটাই কাজ, এই মুহূর্তে জয়ের বাড়ি চলে যাবি। কি বলছিস দিদি ভাই? ধরে নে এটাই তোর শেষ কাজ। ওখানে গিয়ে এমনভাবে বলবি যেন মনে হয় তোর সঙ্গে রানীকে ওইভাবে গল্প করতে দেখেই জয় রেগে যায়, আর ব্যাস সেইখান থেকেই সমস্যার সূত্রপাত। মানে
জয়ের ভুল করা আর ওর বদনামের জন্য যে রানী দায়ী সেটা শুধু তোকে বুঝিয়ে আসতে হবে বাড়ির লোকেদের। দ্যাটস অল। আমার মনে হয় রানী আগে ফিরুক, ওর সামনেই সব কথা বলা উচিত। বাবা 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 আপনি এখানে বসুন বাবা, প্লিজ একটু শান্ত হয়ে বসুন, আমার কথাটা একবার শুনুন বাবা, বসুন এখানে বসুন। বাবা আমি বুঝতে পারছি আপনার খুব চিন্তা হচ্ছে, কিন্তু আমার কথাটা একবার মন দিয়ে শুনুন বাবা। এখন অনেক রাত হয়ে গেছে, তার থেকে বরং আমি দেবুকে বারবার ফোন করছি, আমি সময় মতন সমস্ত খবর আপনাকে দেব। আপনি প্লিজ একটু শান্ত হন, আমি ফোন করছি দেবুকে। করো করো ফোন। বাবা একটা কথা বলছি, কিছু মনে করো না। দেখো ওই রানীর সাথে ও বাড়িতে দুর্জয়ের যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু রানীর সেটা ও বাড়িতে থেকেই মিটিয়ে নেওয়া উচিত, তাই না? তুমি এবার তার সমস্যা মেটাতে গিয়ে ওকে পার্মানেন্টলি এ বাড়িতে তুলে নিয়ে চলে আসলে সেটা করতে যাও না। ঠিক, একদম ঠিক কথা বলেছিস তুই। কি বলছিস তুই সাগর? আর তুই ওকে সায় দিচ্ছিস? মামুনির যদি কোনো সমস্যা হয় তাহলে সে নিজের বাড়িতে এসে থাকবে না। এসব কথা বলে কেন আমার মাথা গরম করাচ্ছিস? তোমরা এত স্বার্থপর হও কি করে গো? রানী তো তোমাদের নিজেদেরই বোন। দুর্জয়ের মাথা গরম নিয়ে তোমরা এত কথা বলোই বা কি করে? তোমাদের মাথা কি খুব ঠান্ডা? তোমাদের মাথা গরম হয় না? এই কথাগুলো বলতে থাকো বলেই আমাদের মাথাগুলো গরম হয়। তোমায় কতবার বলেছি না, যখন আমি কোনো কথা বলবো তুমি কোনো কথা বলবে না, একদম চুপ করে থাকবে। বাবা তুমি শিক্ষা দিয়েছিলে না যে মেয়েদের শ্বশুর বাড়িটাই মেয়েদের আসল বাড়ি, তাদের নিজেদের বাড়ি। রানীও তো তোমার মেয়ে, তারও নিশ্চয়ই এই কথাটা মাথায় রাখা উচিত। রানী তার শ্বশুর বাড়ির ঝামেলা মেটাতে না পেরে ও যদি পালিয়ে এ বাড়িতে এসে ওঠে তাহলে কিন্তু বিশ্বনাথ দেব রায়ের মান সম্মান সব একেবারে ধুলোয় মিশে যাবে। হেই, কি করছো তুমি এখানে? কে দিয়েছে এই বাড়ির ঠিকানা তোমাকে? সাহস কি করে হয় এখানে ঢোকার? এক্ষুনি বেরিয়ে যাও, বেরো। আরে রানী দাঁড়াও, এরকম জোর করো না, ও তো কিছু বলতে এসছে। ও তোমার আর দুর্জয়ের মিসআন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপারে কিছু বলতে এসছে। ও কি বলবে সেটাকে শুনতে দাও সবাইকে। কি আবার বলবে ও? বারবার বারণ করা সত্ত্বেও ও একই কাজ করে গেছে, ডিস্টার্ব করে গেছে সমানে। যতবার সিম্পথি দেখিয়ে ভেবেছি ক্লাসমেট, এবারের মতো মাফ করে দিই, ঠিক তারপরেই একটা নতুন বদমাইশি করেছে ও। ক্রমাগত অসভ্যের মতো আচরণ করে গেছে আমার সাথে। এই শোনো, আমি খুব ভালো করে জানি তুমি সবটা জানো। আমাদের বাড়িতে এমনিতেই একটা সমস্যা চলছে, তুমি সব খবর রাখো। সুতরাং তুমি এখন এখান থেকে যাও, আমি তোমাকে আর সহ্য করতে পারছি না। না না না, ও কোথাও যাবে না।